নমস্কার। আজকে আমার ব্লগটা শুরু করলাম একটু অন্যভাবে। আজকে আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। দিনটি ছিল রাখি পূর্ণিমা। শুভ একটা দিন এবং মা গোছাচ্ছিল ঠাকুর ঘরটা। ফুলগুলো মা কি সুন্দর আলাদা করে সরিয়ে রেখেছে। বাড়িতে পুজো হলে না খুব ভালো লাগে। ओम माधव 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 हिंदी माधव 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 वाची माधव। মানে এত ভালো লাগে, মনটাই পুরো ভালো হয়ে যায়, মনে হয় চারদিকে একটা পজিটিভ এনার্জি। কি বলো, তাই তো? যদি তোমাদের এই মত হয় ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানিও। এবং তোমাদের সাথে আজকে ভাবলাম একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে ডালিয়া। হ্যাঁ, আজকে সকালে দেখি মাকে উঠে মা ডালিয়া বানাচ্ছে। যেহেতু আজকে তো উপোস, তারপরে আমরা খাবো, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ারই করি। তার জন্য মা ডালটা সেদ্ধ করে রেখেছে এবং লাগবে হচ্ছে আমাদের আলু, কুমড়ো, পটল এবং ঝিরিঝিরি করা আদা এবং লঙ্কা। এরপরে মা একটা জলে গুলে রেখেছিল হচ্ছে হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে। প্রথমে তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। ডালিয়াটাও কিন্তু হালকা করে সেদ্ধ করে রেখে মা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। এরপর ফোড়নে দেবে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এবং আদা কুচিটা দিয়ে দেবে। তারপর ওই জলটা এর মধ্যে অ্যাড করে দেবে। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবে। যেহেতু এই ডালিয়া এমন একটা জিনিস আমরা কিন্তু প্রায় অনেক পুজোতেই খেয়ে থাকি, ভাবলাম ঠিক আছে বাড়িতে যখন হচ্ছে কেনই বা শেয়ার করব না তোমাদের সাথে। তো মাও যখন দেখলাম রেসিপিটা খুব সুন্দর করে, বললাম ঠিক আছে চলো আমিও তাহলে তুলেই রাখি ভিডিওটা। ভালো করে তারপর পটল আলু দিয়ে মাখা মাখা করে নেবে, একটু সময় দেবে হওয়ার জন্য। এরপর কুমড়োগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এরপরে আমরা যে সেদ্ধ করা ডালিয়াটা ছিল এর মধ্যে আমরা দিয়ে দেব এবং ভালো করে ডালিয়াটার সাথে সবজিগুলো একদম নাড়াচাড়া করে নেবে। ডালিয়া অনেকে অনেকভাবে করে, বাট আমি দেখেছি মাকে সবসময় এইভাবেই করতে এবং এটা স্বাদও কিন্তু অনেক ভালো হয়। এইভাবে করে দেখো, একদম খিচুড়ির মতন। ভালো করে নাড়াচাড়া করে নেবে। এরপর আমরা যেটা করব, মা একটা গরম জল দেখলাম করে রেখেছে, এর মধ্যেই দিয়ে দেব হচ্ছে সেই যে কষিয়ে রেখেছিলাম ডালিয়াটা সবজির সাথে, সেই সবজির সাথে ডালিয়াটা দিয়ে দেবো আমরা এই গরম জলের মধ্যে। এবার এর মধ্যেই ডালিয়াটা হবে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে এবং আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে সবজি দিয়ে ডালিয়াটা নাড়ানোর পর ডালটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে একবার সব দিয়ে নাড়াচাড়া করে নেবে। একটু ফোটার সময় দেবে, একটু চিনি দেবে, অল্প পরিমাণ চিনি, তাহলে ব্যালেন্স থাকে। এরপর রেডি আমাদের ডালিয়া। খুব ভালো লাগে খেতে, এইভাবে করে দেখো। আমার ভিডিও কেমন লাগলো জানিও এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।